আজকে সকালের ব্রেকফাস্টে এমন ব্রেকফাস্ট হয়েছে যে দেখে আমার দুই ছেলে কি খুশি। আর ছোটোজন তো এত খুশি, বাপরে না। আজকে সকালের ব্রেকফাস্টটা টেস্টি টেস্টি না? হ্যাঁ দেখো কেমন টেস্টি, তাকায় বলো ওইদিকে। হ্যাঁ আজকের ব্রেকফাস্ট কেমন বাবা? ভালো হয়েছে। ও তো একদম আমার একদম ঠান্ডা ঠান্ডা বাবা, এটা ভালো হয়েছে। আজকে জল খাওয়ার ম্যাগি, হ্যাঁ আজকে ম্যাগি বানিয়েছি। ম্যাগি খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি আবার খুব একটা ম্যাগি দিতে চাই না। না বাবা দিই, বাবা খুব একটা দিই এরকম, হ্যাঁ ওরকম তো দিই না। হ্যাঁ মাঝে সাঝে আমি ওই মাঝে সাঝে দিই, মাঝে সাঝে দিদা কি বলে সবসময় ম্যাগি দেখো তো, সবসময় আমি ম্যাগি দিই না। হ্যাঁ মানে খেতে চাই ওদের, মানে বিকালেও হলেও একটু আরম্ভ করে দেয় একটু কিছু বানাও একটু, তো আমি ওই একটু কিছুর মধ্যে ওদের ম্যাগিটা হলে মানে বেস্ট আর কি। কিন্তু আমি বানাই না ওখানে একটা, খুব একটা আমি দিই না ম্যাগিটা, খুব কমই আমার হয়। আর আমি তো খুব কমই খাই, খুবই কম। ওদেরকে যদিও দিই, তোমার দাদা ভাই আর আমার এই দুই ছেলেকে যদিও দিই, আমি খাই না ওখানে একটা। তো আজকে নিলাম, মানে মাঝে সাঝে খাই, আগে খেতাম এখন অতটা খাই না আর কি। হ্যাঁ এখন ওই হেলথ কনসিয়াস না কি বলে বাবা, হ্যাঁ হেলথ কনসিয়াস ওরকম আর কি, ওই ব্যাপারটা আর কি। যাই হোক আমার বয়স হইতেছে ভাই, খালি খেলে হবে নাকি না, ব্যামার ট্যামারেরও তো কথা আছে, খালি খেলে হবে না তো। আর এইসব এত ভালো খাওয়ার না যে মানে একদম মানে ডেলি আমার খেতে হবে। তো যাই হোক এই জন্য আজকে ভাবলাম চলো একটু ম্যাগি নিয়ে বসি, আজকে একটু খাবো। এই যে দেখো, আর ম্যাগির মধ্যে একটু পেঁয়াজ একটু শশাও দিয়েছি। আর লোকেল শশা না, শশাগুলো এত মানে কচি একদম, তো ওই জন্য শশাও একটু নিয়ে নিলাম, বসে পড়লাম। তো তার আগে সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো সানডে, তো আজকে সকালটা এই যে শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। আমার বড় ছেলে বলছে সানডে স্পেশাল, তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আর সব রান্নাও কিছুটা করেছি, কারণ সকাল সকাল একটু রান্নাটা করে নিতে আমি আর কি একটু চাই কি, সকালবেলা একটু রান্নাটা যদি করে নিই, রান্না আর ঝাড় দেওয়া আর হলো ঠাকুর দেওয়া, এই তিনটা কাম যদি হয়ে যায় না, কাপড় ধোয়া ঘর মোছা ওগুলো তো পরেও করা যায়, মানে আবার টাইমে ওদেরকে খাওয়াটা দিয়ে দিলাম দুপুরবেলা, ওদের খাওয়া হয়ে গেলে আমার আর কোনো দরকার পড়ে না, আমার টাইম আর মানে বলে লাভ নেই, আমার যখন হয় আমি তখন খাই আর কি। কিন্তু এই যে বাচ্চাদের বাবার ওদের তো টাইম আছে না একটা, তো ওদেরকে দিয়ে দিই, তারপরে ওই যে ঘর মোছা কাপড় ধোয়া ওগুলো সব করে টোরে তারপরে আমি আস্তে ধীরে খাই আর কি। কারণ এইসব রেখে আগে খেয়ে নেবো সেটাও পারি না। এক দুবার তো এরকম হয়েছে যে না মানে খেয়ে নিয়েছি একবার, না খেয়ে নিই বহুতটা মানে কাজ বাকি থাকে, তারপরে ভাবলাম যে চলো খেয়ে নিই, খালি গরম মোছাটা বাকি থাকে, পরে খেয়ে ঘরটা মুছি। কিন্তু বহুত কম, আমি বেশিরভাগই সবটা সেরে, আমার ঘরে সবাই জানে আমি কাম মানে ফেলে রেখে আমার ভালো লাগে না, সবটা সেরে তারপরে আমি বসি খেতে। তো ওই জন্য তো রান্নাটাও সকাল সকাল করে রাখতে চাই, তো সবটা হয়নি। এই যে এখানে দেখো লাউ আছে, এই যে হ্যাঁ যাও যাও আর অল্প আছে, খায় না। এই যে লাউটা করবো, তো লাউ কাটা হয়নি, লাউটাই খালি কাটা বাকি আছে, আর লাউটাই করা বাকি আছে। বাকি করেছি কি হলো, ছোটো মাছ ছিল তো একটু চচ্চড়ি করলাম, তার সাথেও কিছু কিছু করেছি, চলো পরে তোমাদেরকে আমি দেখাবো। তার আগে ব্রেকফাস্টটা নিয়েছি, খেয়ে নিই, অল্প সস নেবো, খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী করলাম আর কি আর করবো দুপুরের জন্য। না তুমি খাচ্ছ, খাও। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। ঠাকুর দেওয়া হয়ে গেল, এখন চলে আসলাম রান্না করতে। তখন বললাম না জল খাবারটা খেতে খেতে যে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি বা কী রান্না বাকি আছে। তো আমি ভাবলাম খেয়েটে আর মানে এদিকে না এসে আগে ভাবলাম ঠাকুরটা দিয়ে দিই, কারণ ঠাকুরের সব কিছু জোগাড় করে রাখা থাকে, মুছা তারপরে হলো ওই যে ফুল টুল তোলা সব কিছু রেডি মানে থাকে, তো ওই জন্য ভাবলাম আমাকে ঠাকুরটা দিয়ে নিই তারপরে রান্নাটা করব। আর আজকে এমনি তো অনেকটাই লেট হয়ে গেছিলো,
ঠাকুর দেওয়ার আগে দিয়ে আমি লেট্রিন বাথরুম এগুলো সব পরিষ্কার করেছি আজকে। তো ওই জন্য মানে খাওয়া হয়ে গেছিলো, পরে ওদিকে চলে গেছিলাম যে না আগে রান্নাটা একটু পরে করা যাবে, আগে এসে করে নিই, লেট্রিন বাথরুমগুলো পরিষ্কার করে মাথায় শ্যাম্পু দিয়ে আগে ঠাকুরটা দিয়ে নিই। তো ওই জন্য আগে ঠাকুর দিতে চলে গেছিলাম। তো অনেকটা লেট হয়ে গেছিলো, ওদিকগুলো করতে করতেই প্রায় আমার শেষ মানে আমার যে মানে ঠাকুর দেওয়া এইসব মানে শেষ করতে করতে প্রায় 1:30টার মতন বেজে গেছিলো। তারপরে আসলাম, এসে লাউ কাটলাম, আর লাউ 2টা এনেছিল বাবা। তো লাউ দুটোটাই না একটু মানে ভিতরে মানে নষ্ট হয়ে গেছিলো গা। তো বাইছে টাইছে যা একটু বেরিয়েছিলো ওই অল্পটুক দিয়েই লাউ ঘন্ট আর কি করেছিলাম। আর এদিকে এই যে বকফুলের বড়াও করব। তো রান্নাটা কমপ্লিট করেই বকফুলের বড়াটাকে ভাজলাম, কারণ খাওয়াটা দিয়ে দিয়েছিলাম, কারণ লাউ কেটে লাউ রান্না করতে করতে চিংড়ি শুটকি দিয়ে করেছিলাম, লাউ রান্না করতে করতে অনেকটাই লেট হয়েছিল। তো প্রায় 2:30টার মতন বেজেই গেছিলো। তো ওই জন্য ভাবলাম যে চলো ওদেরকে আগে খাওয়াটাই দিয়ে দিই, আমি পরে মানে খেতে পারবো, বাবাকে আর বাচ্চাদেরকে দাদা ভাইকে ওদেরকে দিয়ে দিয়েছিলাম খাওয়া। তো আজকে রান্না কি করেছিলাম জানো, আজকে রান্না করেছিলাম হলো বকফুলের বড়া। তো ওই যে গরম গরম ভাজা করেছিলাম, তার সাথে ছোটো মাছ চচ্চড়ি, আর হলো লাউ ঘন্ট, ডাল আর ডিম করেছিলাম। ওরা তোমাদের দাদা ভাইও ছোটো মাছটা বলেছিল দুপুরে খাবে না, রাত্রে খাবে। তো ওই জন্য ভাবলাম চলো ওদের জন্য একটু ডিম সিদ্ধ করে মানে সিদ্ধ করে একটু ভাজা করে রেখে দিয়েছিলাম। তো এই যে আমিও বসে পড়লাম এখন খেতে, অনেকটাই লেট হয়ে গেছে, চলো খেয়ে নিই। কি বানাচ্ছ ভালো করে বলো। নতুন কিছু বানাতেছি, হ্যাঁ জানি না কেমন হবে টবে, জানি না, এখন একটু হিলায় দিই, সবাই শেষে বলবো, হ্যাঁ যখন পুরোপুরিভাবে হবে তখন বলবো। নতুন নতুন একদম নিউ রেসিপি, জানি না কেমন হবে, দেখা যাক। গোল গোল হবে, এই যে গোল গোল। আর একটু হবে, আবার একটু ঢেকে দিলাম, আবার হবে, তারপরে ফাইনাল দেখাবো না। একদম এমন রসমালাই বানিয়েছি আজকে, রসমালাইটা প্রথমবার এরকম করে বানিয়েছি, হ্যাঁ আমুল দুধ যে প্যাকেট আমুল দুধ যে ওই আমুল দুধ দিয়ে রসমালাই বানিয়েছি। আর বাবাকে প্রথমে টেস্ট করলাম, বাবা বলছে কি এত ভালো হয়েছে কি বলে দোকানকে ফেল করে দিতে বলে, এত ভালো হয়েছে। আমি এখন ওই যে বাবার কাছে গেছিলাম, প্রথমে দিলাম বাবাকে একটা, বলছি বাবাকে খায় দেখো কেমন হয়েছে। তো বাবা খায় বলতেছে যা ভালো হয়েছে, তারপর এখন আরেকটা দিলাম। তো বাবা বলতেছে একদম দোকানকেও ফেল করবে বলে এত টেস্ট হয়েছে। ওই যে তোমার দাদাভাইকেও দিলাম, আর এই আমার ছেলেকে দিচ্ছি। দাদা আমি ব্যাক ক্যামেরায় ওদের সেটা রিভিউটা নিই কীরকম হয়েছে। বাবার তো মানে এত ভালো লাগছে মানে কি বলবো না, সুপার ডুপার। প্রথম টাইম। হ্যাঁ দাঁড়া আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়া এই দেখো কাটছে, দেখো আরেকটা টুকরা এসে করো, এইভাবে কাটো, দেখো 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 কি সফট, দেখো কি সফট, দেখো জাস্ট দারুণ। আর আমার শোনা এত ভালো হয়েছে, ও তো একটু সে রসমালাই জুসটা খেতে ভালোবাসে, আমি ব্রেড দিয়ে বানাতাম, কিন্তু এটা ফার্স্ট টাইম, তাও আবার ইউটিউব থেকে দেখেই আমি বানিয়েছি ফার্স্ট টাইম, ভাবিনি যে এতটা ভালো হবে। বাবা তো খেয়ে মানে এত খুশি হয়েছে, এত ভালো লেগেছে বাবার। না দেখি আমার ছোটকাটারে একটু দিয়ে দেখো তো কি বলে, দাও তো একটু খায় দেখো তো কেমন হয়েছে, দেখো না খায় এটা। হ্যাঁ টক আছে, টক আছে, ও মিষ্টিটা খুব একটা বেশি খায় না, তো ওই জন্য ওর কাছে ওইটাই টক লাগে, মিষ্টি যে ওই জন্য। তো যাই হোক রসমালাই বানিয়েছি, আর অল্প আছে, বেশি করিনি জানো, আমি মানে কি জানি কেমন হবে না হবে, ওই জন্য এই অল্পটুক করে মাখছিলাম। খাবা খাবা একটু খাই নিবা, আচ্ছা ওই যে বাটিতে দিব, বাটিতে দিব একটু করে, এই দেখো কড়াইতে। আর ঠান্ডা করার জন্য যে আমি এসেতে দিয়েছিলাম, একটু ফ্রিজে রাখছিলাম, এই যে দেখো দেখছো এত সুন্দর হয়েছে একদম।
তো আমিও দুটো খাবো, পরে খাবো, ওরা খাক, লাগলে পরে একটু দিব। আমিও নিয়ে আসলাম, এই দেখো আমিও নিয়ে আসলাম। তো একটু খেয়ে দেখি যে আমি বানিয়েছি ভাই, আমি বানিয়েছি তো আমার তো ভালোই লাগবে না। তাও দেখি। হ্যাঁ, রসফ দেখো কি সফট হয়েছে। बनवाया है। আমুল দুধের প্যাকেট দিয়ে বানিয়েছি, কিন্তু খেতে পুরো ছানার রসমালাই মনে হচ্ছে। ইস রাম, দেখো অবস্থাটা। টু গুড, আমি আগেও বলেছি এখনো বলছি টু গুড। বাবা পুরো ওটা কি পুরো বললে তুমি? ছানার রসমালাই মনে হচ্ছে। না, বাবা কি বলছিল জানো? দোকানকে ফেল করবে। দোকান হোটেলের রসমালাই ফেল ফেল, এখন থেকে নতুন কারিগর। অবস্থা তো কারিগর বানিয়ে দিল। না গো, ভালো। যেমন মালাই সেমন, যেমন রস সেমন মালাই। ইস দারুণ। আর খাও- তোমাদের যদি এইরকম আমুল মানে দুধ প্যাকেট দুধের আমুল দিয়ে যদি এরকম রসমালাই বানাতে হয়, তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে রেসিপিটা আরেকবার শেয়ার করবো। রেসিপি তো শেয়ার করিনি, মানে আমি ভাবছি কি জানি কেমন হয় না হয়। তো এখন যখন এত ভালো কমপ্লিমেন্ট পেয়েছি, বাপ রে বাপ, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, রসমালাইটা খাওয়ার পর থেকে বডিটা একটু হালকা হালকা ফিল হচ্ছে। বাবা আর কিছু। তো তোমাদের যদি এই রেসিপি যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করবা, তোমাদেরকে আমি রেসিপিটা বলবো। হ্যাঁ, এত টেস্ট হয়েছে কি বলবো, মানে হয়েছে পুরা। যাই হোক, চলো আমি এখন খাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।